নমস্কার প্রিয় ভক্তগণ, আজ আমরা মা তুলসী এবং এক ব্রাহ্মণ দম্পতির ভক্তিময় সেবার কথা শ্রবণ করব। তাদের ভক্তিতে প্রসন্ন হয়ে মা তুলসী কী এমন করেছিলেন যাতে তাদের জীবন ধন্য হয়ে গিয়েছিল এবং পরিশেষে তারা মোক্ষ লাভ করতে পেরেছিল। তো চলুন তা জানার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তিলকপুর নামের এক গ্রামে শিববাল নামের এক ব্রাহ্মণ তাঁর স্ত্রী সত্যবতীর সঙ্গে বসবাস করতেন। তারা দুজনই ছিলেন ভগবান বিষ্ণু ও তুলসী মাতার পরম ভক্ত। প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগেই নদীতে স্নান করে পূজা করা এবং তুলসী মাতার কাহিনী পাঠ করা তাদের নিত্য নিয়ম ছিল। এমন কোনো দিন ছিল না যেদিন তারা এই নিয়ম ভঙ্গ করতেন। তারা প্রতিদিন ভক্তি ভরে বলতেন, ওম ভূর্ভুবঃস্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নমঃ প্রচোদয়াৎ। এই প্রার্থনা করতেন, হে তুলসী মাতা, আপনার কৃপা আমাদের ওপর সর্বদা বর্ষিত হোক। যাই হোক না কেন, আপনার ভক্তি করার সুখ থেকে আমাদের বঞ্চিত করবেন না মা। শিবপালের বিয়ে হয়েছিল 15 বছর আগে, কিন্তু এখনও পর্যন্ত তাঁদের কোনো সন্তান হয়নি। ব্রাহ্মণ দেবতা নিজে এতে ততটা ব্যথিত ছিলেন না, কারণ তিনি তুলসী মাতার ভক্তিতে পূর্ণ বিশ্বাস রাখতেন এবং সত্যবতী এ বিষয়ে খুব কষ্ট পেতেন। তিনি বললেন, আমাদের বিবাহের 15 বছর কেটে গেছে, কিন্তু তুলসী মাতা এখনও আমাদের সন্তান সুখ দেননি। শিববাল বললেন, কোনো ব্যাপার নয় সত্যবতী, তাতেও তুলসী মাতা নিশ্চয় আমাদের মঙ্গলের কথাই ভাবছেন। তুমি তাঁর ওপর থেকে বিশ্বাস হারিও না। সত্যবতী দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বিশ্বাস তো আমার আছেই, কিন্তু মনকে কিভাবে বোঝাই? আমার মন তো সন্তান সুখের জন্য এতদিন ধরে ব্যাকুল। শিববাল জিজ্ঞেস করলেন, তুমি কেমন সন্তানের কামনা করো? সত্যবতী বললেন, আমার তো ইচ্ছে তুলসী মাতা নিজেই যদি আমার কন্যারূপে জন্ম নিতেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত, কিন্তু তা তো সম্ভবই নয়। সত্যবতী প্রায়ই এই স্বপ্ন দেখতেন যে তুলসী মাতা তাঁর কন্যারূপে আসবেন। একদিন সকালে স্নান শেষে দুজন পূজা করে বাড়ি ফিরছিলেন। এমন সময় পেছন দিক থেকে একটি মেয়ে শিশুর কণ্ঠস্বর শোনা গেল, বাবা মা। শিববাল থেমে বললেন, এ কেমন আওয়াজ শুনলাম আমি? তুমি কি শুনলে? সত্যবতী বললেন, হ্যাঁ, যেন কোনো মেয়ে ডাকলো। শিববাল বললেন, হয়তো অন্য কাউকে ডাকছে, আমাদের কেন ডাকবে? এই ভেবে তারা আবারও হাঁটতে লাগলেন। তখনই আবার সেই কণ্ঠস্বর শোনা গেল, বাবা মা, আমার কথা শুনতে পাচ্ছেন না? একটু দাঁড়ান। তারা পেছন ফিরে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তখন হঠাৎ এক সুন্দরী কন্যা তাদের সামনে এসে দাঁড়ালো। সে বলল, বাবা মা, আমি আপনাদের ডাকছিলাম। শিববাল বললেন, কিন্তু তুমি কে মেয়ে, আর আমাদের কেনই বা ডাকছো? সে বলল, আমার নাম তুলসী। আমি কি আপনার ঘরে আপনার সঙ্গে থাকতে পারি? সত্যবতী অবাক হয়ে বললেন, তুমি কত মিষ্টি মেয়ে, তোমাকে আমি চোখের মণির মতো আঁকলে রাখবো, কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকতে চাও কেন? তুলসী বলল, কারণ আমি আপনাদের দুজনকেই মা বাবা মনে করি। শিববাল জিজ্ঞেস করলেন, কেন মেয়ে, তোমার আসল মা বাবা কোথায়? তুলসী মৃদু হাসল, ঠিক সময় এলে সব বলবো, আপাতত আমাকে থাকতে দিন আপনারা। এমন এক কন্যা পেয়ে সত্যবতীর আনন্দের সীমা রইল না। তারা তুলসীকে নিয়ে ঘরে ফিরলেন এবং দিনরাত তাকে স্নেহভরে ভরিয়ে দিলেন। তুলসী তাদের জীবনের কেন্দ্র হয়ে উঠল। একদিন তুলসী বলল, মা, আজ আমার ক্ষীরলুচি খেতে ইচ্ছে করছে, বানিয়ে দেবে? সত্যবতী বললেন, তোমার জন্য আমি প্রাণও দিতে পারি, ক্ষীরলুচি তো কিছুই না। তিনি তাড়াতাড়ি ক্ষীরলুচি বানিয়ে এনে তুলসীকে নিজের হাতে খাওয়ালেন। তুলসী বলল, মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? সত্যবতী চোখে জল এনে বললেন, তুমি আমার জীবনে এসে আমার সবচেয়ে বড় অভাব মিটিয়ে দিয়েছো মেয়ে। এভাবে দিন কেটে যেতে লাগলো।
তুলসী ধীরে ধীরে বড় হয়ে উঠল। সময় এলো যখন সে বিবাহযোগ্য হলো। শিবপাল বললেন, সত্যবতী, আমাদের তুলসী তো এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে, এখন আমাদের একটা যোগ্য বর খুঁজতে হবে। সত্যবতী উদ্বিগ্ন হয়ে বললেন, কিন্তু এমন গুণবতী মেয়ের যোগ্য বর আমরা কোথায় পাব? তখন তুলসী এসে বলল, মা বাবা, আমার বিয়ের চিন্তা করবেন না। আগামী মাসে কার্তিক শুক্লপক্ষের একাদশীর দিনে আপনি আমার বিবাহের প্রস্তুতি নিন, আমার বর সেই দিনই আসবেন। শিবপাল অবাক হয়ে বললেন, এ কেমন কথা বলছো মেয়ে? তোমার বর কোথা থেকে আসবে? তুলসী হেসে বলল, সময় এলেই দেখবেন। একাদশীর দিন এসে গেল। তুলসী বউ সাজে সেজে উঠল। তাই দেখে সত্যবতী বললেন, আমার মেয়ে আজ কত সুন্দর লাগছে, যেন দেবী অবতীর্ণ হয়েছেন। এমন সময় বাইরে ঢাকঢোল বাজতে শুরু করলো। বরযাত্রী এসে পৌঁছালো। শিবপাল সত্যবতী দরজায় গিয়ে দেখলেন অপূর্ব রূপে এক বর উপস্থিত। তাদের মনে হলো যেন স্বয়ং ভগবান বিষ্ণু এসেছেন তাদের তুলসীর সঙ্গে বিবাহ করতে। ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর শিবপাল বললেন, বাবা, এখন তুমি আমাদের ছেড়ে চলে যাবে, বলো তো তুমি কে? আমাদের জীবনে এলে কিভাবে? তখন তুলসী ও তাঁর বর একসঙ্গে আলোকময় রূপ ধারণ করলেন। তারা রূপান্তরিত হলেন তুলসী মাতা ও ভগবান শালিগ্রাম বিষ্ণুতে। তুলসী মাতা বললেন, মা, আপনি চাইতেন না আমি আপনার কন্যারূপে জন্ম নিই? সেই কামনা পূর্ণ করতে আমি আপনার ঘরে কন্যা হয়ে এসেছিলাম। আপনারা আমার প্রতি যে স্নেহ ও ভক্তি দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের আশীর্বাদ দিচ্ছি, আপনাদের জীবনে কখনো কোনো অভাব হবে না। আপনারা সর্বদা নিরোগ ও সুখী থাকবেন। সত্যবতী কেঁদে বললেন, মা, আমাদের জীবন ধন্য হলো, কিন্তু তোমাকে ছাড়া আমরা বাঁচব কিভাবে? তুলসী মাতা বললেন, মা, আমি সর্বদা তোমাদের সঙ্গেই থাকব। যখনই ডাকবে আমি চলে আসব। তোমরা এখানেই থেকে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগাও। জীবনের শেষে আমি নিজেই তোমাদের নিতে আসব। এ কথা বলে তুলসী মাতা ও ভগবান শালিগ্রাম অদৃশ্য হয়ে গেলেন। তারপর শিবপাল ও সত্যবতী আরও গভীরভাবে তুলসী মাতার ভক্তিতে নিমগ্ন হলেন। তারা ধর্মপ্রচার করতে লাগলেন এবং মানুষের মনে তুলসী মাতার ভক্তি ও বিশ্বাসের বীজ বপন করলেন। জীবন শেষে সত্যি তুলসী মাতা ও ভগবান শালিগ্রাম তাঁদের নিতে এসে তাঁদের মোক্ষ দান করলেন। এভাবেই তুলসী মাতার কৃপায় তাঁদের জীবন পূর্ণতা পেল। জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা তুলসী মায়ের জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ও জয় মা তুলসী মা অবশ্যই লিখবেন। আর এইরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।